চিকেন খেতে কার না ভালো লাগে। চিকেন দিয়ে তৈরি যে কোনো আইটেম ছোট বড় সবার কিন্তু খুব পছন্দের। তো আজকে আমি বানিয়ে নিয়েছি চিকেন বল। আর এই সুন্দর আর টেস্টি রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি একবার দেখে নাও। ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। আর নিয়ে নিয়েছি 4 পিস স্লাইস রুটি। এদিকে রয়েছে ব্রেড ক্র্যাম্প আর 2টো ডিম। আর নিয়েছি কাঁচা আলু আর কাঁচা চিকেন। এবারে আমি চিকেন আর আলুটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একসাথে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করে সেদ্ধ করতে পারো, কিন্তু আমার মনে হয় একসাথে সেদ্ধ করলে সময় এবং খরচা দুটোই কমে যাবে। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর আমার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আর এগুলোকে আমি এরপর বার করে নেব। সেদ্ধ আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। দেখো আমার আলুটা খুব সুন্দর করে নরম করে মাখা হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে সেদ্ধ চিকেনগুলোকে ছাড়িয়ে নেব, টুকরো টুকরো করে নেব। যতটা পারবো মিহি করার চেষ্টা করব। সেদ্ধ করা চিকেন থেকে সমস্ত হাড়গুলোকে সরিয়ে নেব। একটুও হাড় যাতে না থাকে সেটা লক্ষ্য রাখবো। বোনলেস চিকেন তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমার বোনলেস চিকেনের টুকরো কিন্তু একদম রেডি। এবার একটা পাত্রের মধ্যে আমি 4 পিস পাউরুটিকে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জল। প্রথমে পাউরুটিগুলোকে ভালো করে ভিজিয়ে নেব আর তারপরে পাউরুটি থেকে সমস্ত জল চিপে চিপে বার করে নিয়ে একটা গোলা তৈরি করে নেব। পাউরুটির গোলাটা আলুর সঙ্গেই রেখে দিলাম। এবার এই শুকনো লঙ্কা যেগুলো রয়েছে সেগুলো এর সঙ্গে মাখিয়ে নেব। আর তার সাথেই আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো। এরপর চলো এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া যাক। আলু, পাউরুটি আর শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর ভালো করে সব কিছু মিক্স করে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, যাতে ওই মিশ্রণটাকে হাতে নিলে না লেগে যায়। এই মাখাটাকে নিয়ে এরপর আমি গোল গোল করে নেব। হাতে করে একটু করে চেপটে নেব, তাহলে বেশ চ্যাপ্টা মতন হয়ে যাবে আর আমার ভাজতেও সুবিধা হবে। তোমরা চাইলে এটাকে গোল শেপও করতে পারো। আমি এইভাবেই সমস্ত বলগুলোকে রেডি করে নেব। চিকেনের বল আমার রেডি। এরপর কোটিং করার জন্য আমি 2টো ডিমকে ফাটিয়ে নেব, তারপর ভালো করে ফেটিয়ে নেব। এবার এক এক করে চিকেন বলগুলোকে আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে দিলাম আর একটা কাঁটা চামচে করে তুলে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দেব এবং ভালো করে চারিধারে মাখিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ডবল কোটিংও দিতে পারো। এইভাবেই আমি প্রত্যেকটা চিকেন বলকে কোটিং করে নেব। দেখো বন্ধুরা, চিকেন বল কিন্তু ভাজবার জন্য একদম আমার রেডি। এরপর আমি একটা পাত্রের মধ্যে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে এলে আমি চারিধারে একটু বুলিয়ে নেব। তেল আমার গরম হয়ে এসেছে। এরপর চিকেন বলগুলোকে আমি এক এক করে গরম তেলেতে ভাজবার জন্য দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা খুবই হালকা রেখে দেবো, যাতে কোনো দিকই পুড়ে না যায়। একদিক ভাজা হয়ে এলে আমি আস্তে আস্তে অন্য দিকটা উল্টে দেব। চিকেন বলগুলো 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে
প্লেটে তুলে নেব। এইভাবেই আমি বাকি চিকেন বলগুলোকে সব ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা আমার কমপ্লিট। আর কত সুন্দর দেখতে হয়েছে, দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটুও কিন্তু ছেড়ে যায়নি। এরপর এগুলোকে সুন্দর করে সার্ভ করে নেবার পালা। বন্ধুরা, আজকে চিকেন বলের রেসিপি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। টাটা।